মল্লং রে মল্লং রে দইয়ের হাড়ি তোর গোষ্ঠীর বই ষষ্ঠী পূজা কর যা যা শালা। হ্যাঁ ভালোই হচ্ছে মুইও জানি না ওরে বাপই শোলেন শোলেন, তুই কোটকোনা গেল বাবা? বাবা তুই ডাকি দিচ্ছিস? আরে হ্যাঁ হ্যাঁ, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হবে, অনুষ্ঠানত তো মানুষও নিমন্ত্রণ করি লাগবে। আর একটা কথা কি, তোর মা তো কয়দিন হাতে কান্দি ধরছে, যাই হোক জলের ঢেউ যখন জলত মিশিয়ে গেছে, তোর বইনির বাড়ি যা যে নিমন্ত্রণটা করিয়ায় না কেমন? বাবা কেন করি মুই যাই বাবা, মুখ সরম নাকি সরম? যেদিনকে আমরা কাজিয়া নিষ্পত্তি করে আসিলাম, চ্যাংড়াখোনা দেখিলে তোমার কান্দন বিরাবে কান্দন, এখানে গুড় গুড়ি বগড়ির বেশি এত কোনা। মোর বইনি সরলার থাকিয়া উমায় একেবারে 2 ফুট নিচা। আরে বাবা যার জোড়া যেটে নাও ভরা করি যায় সেইটি আগের খালি বুড়াগুলো করছে। শোন, যার কর্ম তাই করছে, আর আমারগুলো হলে চিন্তা করি কি হবে বাবা। হ্যাঁ বাবা, খুব মোর দুঃখ দুঃখ। তোর কি অবস্থা কম আছে? এতগুলা জায়গা জমি, টাকা পয়সা, বাড়ি ঘর, আর বইনি বইনি এটা কি করলে? ওই যে লেখাপড়া করতে করতে এলা কোন আগুন নাগাই। বাবা তোক মুই অনুরোধ করি ধরছং বাবা, তুই যা বাবা, যা বাবা যা। তোর মাও তোর ঠাকুর মাও একেবারে হুক হুকে কান্দির ধরছে। আরে বাবা যার ভুল তাই করছে, বেটি তো মোক দোষীর পাবে না, তোক তো দোষীর পাবে না বলে দাদা মোক এমন ঘরত বিয়াও দিল না কেমন? ঠিক আছে মুই আজই যাং নিমন্ত্রণ করিয়াছং, তা বুধবারের দিন আসি কম? হ্যাঁ বৃহস্পতিবারের দিন তো পূজা, তাহলে ওই বুধবারের দিন আসলে ভালো হবে না কেমন? আচ্ছা ঠিক আছে, মুই এখন ওই যে পুপটারি যাং, ওদি আজ বন্ধুগুলাকে নিমন্ত্রণ করি আইসং না কেমন? আচ্ছা যা 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 যা। আরে কোটে গেল কেন? শোন, কান্দবো না, যা হবার হয়ে গেছে। শৈলনময় পাটের দিনও হয়তো শোলেন আজই যাবে, যা মায়ুর ঘর বাড়ির নিমন্ত্রণ করি আসবে নাকি? শোনো, যা হবার না তা হয়ে গেছে, বেটির ভুল বেটি করছে, উলে কয়া কি হবে? কান্দিন না, চল 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 চল, হবে সব ঠিক। এই টপ করি বিড়াও না কোনটা যান? আরে দইয়ের হাড়ি 2টা বই আনো, শ্বশুর বাড়ি প্রথম গেলে দইয়ের হাড়ি নাকবে, শ্বশুর বাড়ি আর দইয়ের হাড়ি। হ্যাঁ এটা বুড়াগুলোর কথা, মুই বল কেন টপ করি বিড়াও আসলে বল দেরি করিম না। আরে হলে না হল বিড়াছিস, দইয়ের হাড়ি আর নমে এলাও বিড়ে নাই। রান্নান কাপড় পিন্দং, ওই কাপড় ওই চোপড় ওই কাপড়। হ্যাঁ আয় 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 টপ করি আয়, অনেকক্ষণ পর যাওয়া খাবে বল। রান নাও হাঁটো। হরমন কমন কি এখান কোন কাপড় পিন্দিছিস তুই? হলদিয়া রঙের কাপড় পিন্দিছিস কা? এইখানে ভাল লাগে? হ্যাঁ এইখানে ভাল লাগে। আউ 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 আউ, এমন কাপড় পিন্দি গেলে মুই আর শ্বশুরবাড়ি যাম না। কেন মুখ নাকি ভাল আর মুখ নাকি বলে বয়া? আরে এখান পিন্দা যায় না। আউ 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 আউ, এখান পিন্দিস না, দোহাই তোর পিতে মাতার দোহাই। হ্যাঁ মুই এইখান পিন্দিয়ে যাই, ওইখান যদি পিন্দি যাস মুই যাইম না শ্বশুর বাড়ি। তোমরা কেন করে নিছেন দইয়ের হাড়ি আর বলে জানি না শ্বশুর বাড়ি? আরে দইয়ের হাড়ি সেটা মুই বুঝিম, মানসি যে শ্বশুর বাড়ি মিষ্টি মন্ডা নিয়ে এমনি আনছে দইয়ের হাড়ি, এই মানসিটার পাঁচুর যাবার মন লজ্জা লাগে। খবরদার এলে কথা কব না। তুই শাড়ি বদলাও। না মুই বদলাইম না। বদলাবো না তাহলে মুই বল শ্বশুর বাড়ি যাইম না। হ্যাঁ মুই কোনোদিনও শ্বশুর বাড়ি আদ্যর বাড়ি খানো যাং নাই, আর তুই হলদিয়া কাপড় পিন্দিয়ে যাবো? জানিস তুই হলদিয়া কাপড় খান কি? মোর ঠাকুর মাও পেন্দে, আমার তারিবেই সগাই পেন্দে। আউ 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 আউ, মুই হলদিয়া কাপড় পিন্দিয়া তো দাবার দিম না। না 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 না, খোল অন্য এখন কাপড় পেন্দে। কি মুই যদি এখান কাপড় পিন্দি যাবার না পাং তা মুই বাপের বাড়ি যামি না। বাবরে কথার উপরে কথা, তুই এখান কাপড় ছাড়া বাড়ি যাবো না? এই মুইও কিরা কারিম, তুই যদি হলদিয়া কাপড় পিন্দিয়ে তোর বাপের বাড়ি যাবার চাইস, মুই এক বাপের জন্মা মুই শ্বশুর বাড়ি আজি মুই যাইম না।
আর এখান পেন দিয়ে যদি মুই বাপের বাড়ি যাবার না পাং মুই এক বাপের জন্মা মুই বাপের বাড়ি যাই না শালার মল্লুং রে দইয়ের হাড়ি তোর গোষ্ঠীর মুই ষষ্ঠী পূজা করো যা যা শালা হ্যাঁ ভালোই হয়েছে মুইও জানি না যা যা বাড়ির ভিতরে যা যা কেমন দই রে যা তুই যা জান্নাময় শ্বশুর বাড়ি হ্যাঁ ভাগি গেছে মোর দইয়ের হাড়ি রে দই পড়ি তবু না জানবই শ্বশুর বাড়ি আসিল না বৌমা কান্দেন না মা কান্দেন না হ্যাঁ ঘর মধ্যে ঠাকুর মুখে একটা বেটি দিচ্ছে এত বড় একটা পুঁজি হয় আগে মোর বেটি নাই আরে কি হল বাবা কি আর কম বাবা কবার কোনো উপায় নাই বাবা এই যে বৌমা কান্দির ধরছে হ্যাঁ এই ব্যাপারটা খানেক ভালে ঘোড়ায় খারাপ করলে এত বড় মানি নিল আমরা গুলা চ্যাংড়া বলে খাটো মুই তো দেখো নাই শোলেন যে দেখি যাচ্ছে শোলেন নিজে যে নিমন্ত্রণ করি আসিল না বাবা মোর নাম শোলেন মুই এলায় যান মুই পেন্টি ধরি যান আর ওই বন জামাই মুই পরিচয় দিম না উয়াক ডাঙিয়া আজ মুই আদামারি করিয়া মোর বৈনিক ধরি মুই বাড়ি আসিম আরে বাবা শোন বাবা ওটুকুনা দেয়া ডাঙাডাঙি মারামারি ঝগড়াঝাটি না করাটাই ঠিক যেহেতু তোর বইনি ওটুকুনা আপনে চলে গেছে করার কিছু নাই যার কাণ্ড তাই ঘটে ফেলাইছে তা আমার করার কি আছে বাবা শোন ওই টারি বাড়ি দেওয়ানি দরবার দুই একজন নিয়ে বসিয়া এই বিচারটা দেব যে মোর বাবা বিরাট ধনী টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই মোর বইনি যে এই বাড়িতে আসিয়া ইয়াক যে পছন্দ করি বিয়ে করছে এটাই তো আর ভাগ্য আমরা মানি নিয়ে এত বড় নিমন্ত্রণটা করলাম উমায় আমার বাড়ি গেল লেখা ইয়ার বিচারটা অধিকার লোককে তুই দেবু না কেমন ঠিক আছে মুই কেন মোর রাগ তো সবাই জানেন হ্যাঁ কান্দুবুড়া যা ছিল কপালেই ছিল চলো বাড়ির ভিতরে চলো কান দিবেন না যা যেমন কর্ম তেমন ফল বিয়াই মোর বেটি এবং তোমার বেটা প্রেম প্রীতি করিয়ে বিয়াও খান যাই হোক তোমরা দিয়ে দিলেন যদিও আমরা নাই আসি তবুও কিন্তু টাকা বল 50,000 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে না সেটা তো দিছেন তা ওই ঘটনাটা হল কি আমার ওই চেংড়া কোনা না ওই আধ্যাত্মিক কথাগুলো খুব পছন্দ করে তো আধ্যাত্মিক কথা পছন্দ করুক এত বড় একটা কাজিয়া মই নিষ্পত্তি করে দিলুম যে যাই হোক জলের ঢেউ জলন মিশি গেছে কিন্তু তোমার বেটা মোর বেটিক ধরিয়া নিমন্ত্রণ খাবার জন্য আমার বাড়ি যায় নাই কেন আচ্ছা বিয়ে রন মুই ডাকা বাপ ওই খট্টু বৌমা খট্টুকুনা গেলেন একটু আইসু তো হ্যাঁ বাবা কন ওই যে বিয়ে যাচ্ছে তোমার বাপ তোমার দাদা আছে আচ্ছা সেদিনকে যে বাপ ওই নিমন্ত্রণ করি গেছে তোমরা এই নিমন্ত্রণ বাড়ি গেলেন না কেন কি কম মই মুখ বলে হলদিয়ে কাপড় পিন্দি যাবারই দিবি না তা উমরা কেন করিয়া দইয়ের হাড়ি দুইটে নিয়ে যাবে মুখ শরম লাগে না আজকালকার জামাই দিও কি শ্বশুর বাড়ি দইয়ের হাড়ি নিয়ে যায় মা এলা কি কং দেখো বাপ ওই খট্টু তুই কত বাবা মোক একটা সুযোগ দাও বাবা মোক একটা সুযোগ দাও কথা কবার আচ্ছা ঠিক আছে ক তোর শ্বশুর আছে তোর সম্বন্ধী আছে হ্যাঁ ক বাবা আগের কালী মানসিগুলো কইছে কাগজের মুড়া মানুষের বুড়া হ্যাঁ কইছে তা কিসের মানুষের বুড়া কাগজের মুড়া আচ্ছা বাবা এইখান বল পুষ মাস হ্যাঁ পুষ মাস তা এই যে পুষুনে সারান্তির দিন ওই যে আতপ চাউল আর শস্যের ফুল যে হলদিয়া ওইটা যে বাটিয়ে ফোঁটা দিয়ে বেড়ায় যে মাও বইনির ঘর এইটার ব্যাপারটা কি তাক তুমি কবার পালুং না কত মুখখানি বুঝি দে বাবা হলদিয়া রঙের কাপড় চোপড় পরিধান করা যায় না গালান নেওয়া যাবে মাথার দেওয়া যাবে তোমরা গুলে না শুনছেন আমরা গুলো তো চ্যাংড়া ব্যাংড়া তা কাগজের মুড়া মানুষের বুড়া কথাটা মুই কং মোর শ্বশুর আছে মোর সম্বন্ধী আছে মোর বাপ আছে তা কথাটা শোনো তো মানিলে ধান না মানিলে পাতান আচ্ছা বাবা ক ক ক ক ক কথা কি আগের কালী বুড়া গুলা যে কইছে যে নিয়ম মানিয়া চললে
তার ধন্য জীবনটা নিয়ম যদি না মানি মানুষ হয়ে তা কি মানসিক কাজটা করলাম? কি বাবা? ওই যে হলদিয়া কাপড় খানে তুই ত্রুটিটা ধরলু কোটে? বাবা তুই নেই একদিন মোক পাঠিয়ে দিছিস একটা গলামালের দোকান দিয়া মই কনুং দাদা 100 গ্রাম হলুদ রং দাও। কয় না না এগুলো কথা বলো না, এগুলো কথা বলো না। হ্যাঁ মুই দিবের পাইম না। হলুদ কথাটা রাইতত আগের দিনত মানসিগুলা মুখ দিয়ে উচ্চারণই করে নাই। এত বড় পবিত্র রং। পবিত্র রং তুই এটা বুঝলু কেমন করিয়া? মোর গুরুদেব আছে রবি বৈরাগী। ও হ্যাঁ, তো এই পুতুল নাচত বেড়াইতে বেড়াইতে গুরু ভরছিস, তা কি হয়েছে? তা কি এমন পবিত্র রং? ইয়ার পবিত্র রংটা আছে কোটে থাকিয়া সীতা মায়ের পবিত্র রং। বনবাস যেদিনকে রামচন্দ্র লক্ষণ ঠাকুর মা সীতা বনবাসে যায়, প্রজার ঘর কান্নাকাটি করছে, নানা নানা যখন ভগবান বনবাসে চলে যাবে আজি আমরা কাউ বাড়ি থাকবো না, কাউ বাড়ি থাকবো না, আজি আমরা বনত ভজন কর্ম বনতে থাকবো, বাড়ির কাউ থাকবো না। প্রজার ঘর খুব কান্নাকাটি করিয়া রামচন্দ্র মা সীতা লক্ষণ ঠাকুর বনবাসে গেছে বলিয়া প্রজার ঘর সগাই বাড়ি ছাড়া সেদিনকে বনত থাকিয়া বনত 4টা রান দিয়া ভজন করছে। আর তারপরের দিন এই কথা শুনছে সীতা মাও, শুনিয়া কয় ইস বাপরে বাপ, এই যে অযোধ্যা নগরের প্রজাগণ কামই আজি বাড়ির থাকে নাই, গৃহ ত্যাগী উমরেও আজি বনত থাকছে, বনত ভজন করছে। তারপরে বনভজনটা কি হল? বন ভাত এলা হচ্ছে পিকনিক, কয়দিন পরে কবে পিকনিক। তারপর এই কথা শুনার পরে সীতা মায়ের শ্বশুরি কৌশলা মাতা ওই সীতা মায়ের হাতত দিচ্ছে আতপ চালের একটা টোপলা মা, ওই বনে রান্না করিয়া খাবেন। এলা সীতা মা যখন শুনছে প্রজাঘন সগায় বনত থাকছে, বনত ভজন করছে, নানা ইমার তো মঙ্গল কামনা করা খাবে, ওই আতপ চাল 4টা শিলত গুড়া করছে, গুড়া করিয়া এলা ফুল উক্তি বেড়ায়, ফুল কোটকোনা পায় মা সীতা, দেখে এখন শস্যার ক্ষেত, ওই শস্যার ক্ষেতের থাকি ফুল আনিয়া ওই আতপ চালের গুড়া আর শস্যার ফুল একরে বাটিয়া সগারে নামে দিচ্ছে। প্রজার ঘর জেনে সুখে থাকে, প্রজার ঘর জেনে সুখে থাকে, প্রজার ঘরের জেনে মনের বাসনা পূর্ণ হয়, প্রজার ঘর জেনে সুখে থাকে। সেদিন থাকিয়া এই যে হলুদ রংটা হয়েছে মা সীতার পবিত্র রং। এই পবিত্র রংটা যদি যদি পরিধানত ব্যবহার করে মা বোনের তো ফুলও ফোটে, ফুল ফুটিলে মা বোন অপবিত্র, তখনই কি হবে? তা হলুদ শাড়িটা না পেন দিলে বল হয়। আচ্ছা বাবা, তুই এখানে শাস্ত্রের গোড় ধরছিস। হ্যাঁ, তাহলে হলুদ রংটা ব্যবহার করির পাবি না মানুষ? হ্যাঁ পাবে, বিয়ার আগের দিন ওইটা হলো শুভ রং। বিয়ার আগের দিন হলুদ মাখায় গাও কেনে? এই মায়ের জেনে শুভ হয়, শুভ হয়। ও হো, এই জন্যে তুই যাবার দিস নাই? না মুই দেখ নাই। ফির দইয়ের হাড়িটা মোর বউ কোনা না ছোট থাকিয়া মোর শ্বশুরি বড় করছে, দুধ মিঠা দইও মিঠা আরো মিঠা ননি ইয়ের থাকি অধিক মিঠা মা বড় জননী দুধ খেয়ে বড় করছে। তো এইটাকে পরিশোধ করার জন্যে জামাই যদি প্রথম শ্বশুর বাড়ি যায় ওই জন্যে দই নিয়ে যাওয়া খায়। এইটাই হলো জামাই বেটির শুভ লক্ষণ। এই জন্যে হলুদ রং খুব শুভ। ওরে বাবা মুই অভিনে এই কাপড় খান পরছং। ওরে বাবা, হে মা সীতা, মা সীতা, মা মোক ক্ষমা করবো আজি থাকিয়া মুই। ওরে বাবা, এই ভুল করিম না। বিয়াই তোমরা মনে কিছু করেন না। আরে বিয়াই, সেটাও তো কথা রে। হ্যাঁ, জামাই যে কথাটা কইল, কথা তো একটাও মিথ্যা না। আগের কালি মা ও বইনি এই যে হলুদ রং কথাটা রাইতত মুখ দিয়ে উচ্চারণই করে না। ইংরেজি এমন পবিত্র রং, যেমন নামাবলী। হ্যাঁ, ওই নামাবলী যেমন ভাবে রাখা খায়
ওই হলুদ কাপড়ও সেইভাবে রাখা খায়। তা মা, ভুল কোনা তোরও আছে। হলুদ মা লক্ষ্মীর গায়ের বর্ণ, মা সীতার গায়ের বর্ণ, মা দুর্গার গায়ের বর্ণ না। মা জামাই মানে জিউ, জিউ মানে তুই। ওই জামাইয়ের কাছত জিউ কোনা মোর আসি গেছে। জামাই যে কথা কবে এখন ভাল করি শুনিস মাও, ভাল করি শুনিস। তাহলে কথা কি, কালীকোনা বাবা তোমরা যাবেন আমার বাড়ি নাকি? হ্যাঁ বাবা, মনে কিছু করেন না বাবা। হলুদ কাপড় পিন্দার জন্যে মুই এই যে শ্বশুর বাড়ি যাবার পানুং না। যাই হোক, হলুদ মানে মা লক্ষ্মী বর্ণ, শুভ আশীর্বাদ মা সীতা।